আলী আসগর 6 মাসের দুধের শিশু, কোনো পানি নাই। ছোট বাচ্চাটারে হযরতে সাহারা বানু ইমাম হুসাইনের স্ত্রী কুলের মধ্যে লইয়া আইসা ডাক দিয়া কয়, স্বামী ইমাম হুসাইন, ইয়াজিদের দলের সাথে আপনার নানার এবং আপনার দুশমনি থাকতে পারে। এরা আপনাদেরকে চেয়ার দিবার লোভে এরা আপনাদের জন্য পানি বন্ধ করে রাখছে। হুসাইন, আপনি দুধের শিশু আলী আসগরকে নিয়ে যান, এরা নিয়ে গেলে এরা আপনারে পানি দিয়া দিব। আপনি যদি হযরত আলী আসগরকে নিয়ে যান, এরা মায়া করে আপনার একটু পানি দিয়া দিব। ইমাম হুসাইন কয়, না রে সাহারা বানু, না, ওই ইয়াজিদের মনের মধ্যে কোনো মায়া নাই। ওই ইয়াজিদ হলো বেঈমান, দুষ্ট পাপাচার। ওই ইয়াজিদ আমার আসগরে কষ্ট দিব। সাহারা বানু ডাক দিয়া কয়, জানলা এরা এত পাষণ্ড না, এরা আমার ইমাম হযরত আলী আসগরে পানি দিব। ইমাম হুসাইন সাহারা বানুর কথা রাখার জন্য হযরত আলী আসগরে কোলে নিলেন। দেখতেছে হযরত আলী আসগরের ঠোঁটগুলো একবারে শুকনা, 6 মাসের বাচ্চা, পানিও পায় না, দুধও পায় না। হযরত আলী আসগরের মুখটা শুকনা হইয়া রইছে। ইমাম হুসাইন ওনার জিহ্বাটা বাহির কইরা আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছে। আলী আসগর জিহ্বাটারে এমন চোচা চুষছে, একটা বিন্দু পরিমাণ থুতু ইমাম হুসাইনের ঠোঁট মুবারক থেকে, জিহ্বা মুবারক থেকে বাহির হয় না। হবে কেমনে? কারবালার ময়দানে তো কোনো পানি নাই। কারবালার ময়দানের পানি ওই দুষ্ট ইবনে জিয়াদের লোকেরা বন্ধ করে দিয়া রাখছে। যখন বন্ধ করে দিয়ে রাখছে রে মুসলমান, হযরত ইমাম হুসাইন ছোট বাচ্চাটারে নিয়ে ফুরাত নদীর পারে গেছে। ফুরাত নদীর পারে দেয়া ডাক দিয়া কই, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ও আব্দুল্লাহ ইবনে জিয়াদ, ও ইয়াজিদ, ও শিমর, তোমরা কি আমার সন্তানটারে একটু আখিরি সালাম লন, আখিরি সালাম লন, ওহে না না যান, আপনারই হোসেন যাইব কারবালার ময়দান, বলেন আপনারই হোসেন যাইব কার। এত আস্তে বলতেছেন, একটু জবান খুলে বলেন না। আখিরি সালাম লন, আখিরি সালাম লন, ওহে না না যান, আপনারই হোসেন যাইগো কারবালার ময়দান, আপনারই হোসেন যাইগো। এত আস্তে আস্তে বলতেছেন, আপনারই হোসেন যাইগো কারবালায়। ইমাম হুসাইন নানার উম্মতের জন্য হয় নিজেই জামিন। কারবালায় ইমাম হুসাইন নানার উম্মতের জন্য হয় নিজেই জামিন। শেষ বিদায়ে জানায় সালাম, শেষ বিদায়ে জানায় সালাম সোনার মদিনায়, আপনারই হোসেন যাইব কারবালার ময়দান। আখিরি সালাম লন, আখিরি সালাম লন, ওহে না না যান, আপনারই হোসেন যাইব কারবালার ময়দান। হুসাইন কারবালায় যাইয়া ইয়াজিদের কাছে দিলেন গলা কাটায়া। হুসাইন কারবালায় যাইয়া ইয়াজিদের কাছে দিলেন সেরটা কাটায়া। হুসাইনের রক্তের বিনিময়, হুসাইনের রক্তের বিনিময় পাবে নানা রম্বজ নাজাত, আপনারই হোসেন যাইব কারবালার ময়দান। আখিরি সালাম লন, আখিরি সালাম, ওহে না না যান, আপনারই হোসেন যাইগো কারবালার ময়দান। আহলে বায়াতের শান, এই মুহররম মাসটা শুধু মুহররম মাসের কারণেই আহলে বায়াত
ফাঁক ফাঞ্জাতন শুধু এদের কারণেই শুধু দামি না, আল্লাহ তাআলা এই মুহররম মাস আশুরাটারে দামি বানাইছেন আরো অসংখ্য ঘটনা দিয়া। অসংখ্য ঘটনা দিয়া। তো কেমনে বানাইলেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওনার উম্মতরা যখন ক্ষুধার্ত, খানা পায় না, খাবার নাজিল কইরা ওই মুসা নবীর উম্মতদেরকে শান্তি করছেন। ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, মানে আশুরার দিন। মারহাবা কন্যা। ফেরাউন যখন মানুষকে অত্যাচার করতেছিল, ফেরাউনের অত্যাচার থেকে মানুষকে যেদিন রক্ষা করছে এদিন ছিল মুহররমের 10 তারিখ। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে সকল দিক থেকে নাজাত কামনা করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে নাজাত দিবেন যেই সময়, যেই দিন, এই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। মারহাবা কোন। এই আশুরার দিন বড় দামি, বড় সম্মানিত, বড় মর্যাদাবান। সেই আশুরাকে স্মরণ করেই কিন্তু আজকের মাহফিল, ঠিক না? 5 বছর এই আশুরারে স্মরণ করে মাহফিল কেন করবেন? করলে লাভ কি? দেখবেন সারা বিশ্বে যত হুজুর মৌলবী সব মোল্লা মুন্সিরা আছে, এরা দেখবেন বদর যুদ্ধের ওয়াজ করে, উহুদের যুদ্ধের ওয়াজ করে, হুনাইনের যুদ্ধের ওয়াজ করে। কিন্তু দেখবেন সব যুদ্ধের ওয়াজ করলো, 2টা যুদ্ধের ওয়াজ করে না। একটা হলো কারবালার যুদ্ধ, আর একটা হলো সিফিনের যুদ্ধ। কে লাইয়া? কারণ কারবালার যুদ্ধের ওয়াজ করলে আমার নবী ইলমে গায়েব জানে, এটার সমান হয়ে যাবে। সিফিনের যুদ্ধ আর কারবালার যুদ্ধের ওয়াজ করলে আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, এটা মানুষের কাছে ফাঁস হয়ে যাবে। আর এরা চায় না নবীজির সম্মান মানুষের কাছে ফাঁস হোক। কথা কয় না? আমরা যারা কারবালার বয়ান করি, এই কারবালার বয়ান আমাদের কাছে কারবালাতে সীমাবদ্ধ না। সব নবীদের আমল আমাদের কাছে আছে। তার মাঝে সব নবীরা নবী হইতে পারতো না যেই নবী দুনিয়াতে না আসলে। সব নবীরা নবী হইতে পারতো না যেই নবী দুনিয়াতে না আসলে। আবার ওই নবী কয়, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার হাসান আর হুসাইনরে ভালোবাসো। ওই নবী কয়, তোমরা যদি কেউ হাসান হুসাইনরে কষ্ট দাও, যেন আমি নবীরে কষ্ট দাও। ওই নবীর নাতিদের আলোচনা না কইরা দুনিয়ার সব ওয়াজ করলাম, লাভ হবে? আশুরার একটা ফজিলতের কথা বলি, যেটা আমি আসতে দেখছি আমার মা বোন আছে পদ্মার। আমার নবীজি যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, আইসা দেখেন ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। নবীজি আইসা দেখলেন এই মক্কা থেকে মদিনায় আইসা মদিনার ইহুদিরা এই দিনে রোজা। এই দিনে কি? আশুরার রোজা কই না আমরা, এই দিন রোজা। নবীজি জিজ্ঞাসা করে, এই ইহুদিরা, তোমরা এই দিনে কেন রোজা রাখলা? ইহুদিরা বলে, মুসা আলাইহিস সালামের উম্মত, আমাদের উপর খানা নাজিল হইছে এই দিন, আল্লাহর দরবার থেকে শুকরিয়া আদায় করার লক্ষ্যে, ফেরাউনের অত্যাচার, নমরুদের অত্যাচার থেকে বাঁচার কারণে আমরা শুকরিয়া আদায় করে মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখছে বিদায় আমরাও রোজা রাখি। তো নবী আমার বলতেছেন, মুসা আলাইহিস সালামের শুকরিয়ার দিক থেকে সবচাইতে বেশি হকদার আমরা, তাহলে আমরা রোজা রাখবো। এই আমি নবীর উম্মতেরা, তোমরাও মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখো। সবাই রোজা রাখা শুরু করে দিচ্ছে। কয়েকটা সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান, তারা ইহুদি, তারা যে কাজ করে আমরাও এই কাজ করি, তো কেমন হইল নবী? এরাও এই দিন রোজা রাখে, আমরাও এই দিন রোজা রাখি, একরকম হয়ে গেল না? নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, আমি নবী যদি আগামী বছর এই সময় থাকি, তাহলে আমি নবী মুহররম মাসের 10 তারিখ তো রোজা রাখবো, 9 তারিখ আরেকটা রোজা রাখবো। কয়টা রোজা? 2টা রোজা। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, কেউ যদি এই মুহররম মাসে 9 এবং 10 তারিখে 2টা রোজা রাখে, তাহলে ইহুদিদের সাথে যুদ্ধ করলে যে সওয়াব পাইতো, এই 2 রোজা রাখলে সেই সওয়াব পাবে। আবার রাহমাতুল লিল আলামিন নবী কয়, আশুরার এই 2 দিন কেউ যদি রোজা রাখে, 9 এবং 10 তারিখ, মানে আগামী বৃহস্পতি এবং শুক্রবার, এই 2 দিন যদি কেউ রোজা রাখে,
তার পূর্ববর্তী জীবনে যা গুনাহ ছিল আল্লাহ সব মাফ করে দিবেন। বাড়ি ঘরে যে মা বোনেরা আছে, আপনারা যারা আছেন, এই মাহফিল সফল আর সার্থক হবে তখন যখন আপনারা আশুরার 2টা রোজা রাখবেন। এবার আসেন আমি আমার আলোচনার দিকে চলে যাই। মুহররম মাসে আপনারা কেন শুহাদে কারবালার আলোচনা করে আপনারা এত লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল করেন, লাইটিং করেন, স্টেজ করেন, 2, 3, 5, 50, 10 ডেক খিচুড়ি বিরিয়ানি পাকায়া আপনারা কেন জান্নাতের বাগান মাহফিল করেন? এটার তো একটা কারণ আছে, আছে না নাই? বাবাজি যারা মদিনা শরীফ গিয়েছেন, মদিনা শরীফের বর্তমান 310 নাম্বার গেট বরাবর হাতের ডান দিকে একটা রাস্তা গেছে, 15 মিনিট হাঁটা লাগে, 10-15 মিনিট। যে রাস্তাটা সোজা যায় মসজিদের জুমা থেকে মসজিদে কুবা মসজিদ পর্যন্ত যায় পৌঁছাইছি। ওই কুবা মসজিদ, যে কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। ওই কুবা মসজিদে আমার নবীজি প্রত্যেক সোমবারে যাইতেন। কি বার? নামাজ কয় রাকাত পড়লে কয় উমরার সওয়াব? মারহাবা কন্যা। আমার প্রিয় মুসলমানেরা, ধৈর্যের সাথে একটু মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন। নবী আমার প্রত্যেক সোমবারে যাইতেন। একদিন শীতের সকালবেলা আমার নবীজি মসজিদে কুবার দিকে রওনা করলেন। মদিনা শরীফ এবং কুবা মসজিদের মাঝ বরাবর একটা ঘর আছে, মাটির ঘর, যেটার উপরে এখন কোনো ছাদ নাই। যে ঘরটা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। নবী আমার ওই ঘরের দরজার সামনে গেলেন, যা সালাম প্রদান করলেন। সালাম দেওয়ার সাথে সাথে ঘরের দরজাটা আমার নবীজির কলিজার টুকরা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পরে নবীজিকে খাতুনে জান্নাত মা ফাতেমা সালাম দিলেন। হযরত ইমাম হাসান আর হুসাইন খেলা করতেছে ঘরের পাশে। আমার নবীজি শীতের সকালবেলা কালো রঙের একটা পশমি চাদর নবীজির শরীর মুবারকে লাগায়া আমার নবী যখন ওই খাতুনে জান্নাত মা ফাতেমার ঘর মুবারকের মধ্যে প্রবেশ করলেন, নবীজি দেখতে পাইলেন মাওলা আলী ক্ষুধার্ত, মা ফাতেমা ক্ষুধার্ত, হযরত ইমাম হাসান আর হুসাইন ক্ষুধার্ত। আমার নবীজি তখনও কোনো দেরি করলেন না। নবীজির শরীর মুবারকে কালো রঙের যেই চাদর, ওই চাদরটাকে আমার নবী এইভাবে তাদের সামনে মেলে ধরলেন। মেলে ধইরা নবী আমার ডাক দিয়া কই, ওগো হযরত আলী, আপনি আমার চাদর মুবারকের নিচে প্রবেশ করেন। ওগো মা ফাতেমা, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। ওগো হযরত ইমাম হাসান আর হুসাইন, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। আমার নবী চাদরের নিচে যখন তারা 4 জন প্রবেশ করলেন, মাঝখানে আমার দয়াল নবী রইয়া গেলেন। নবীজি তখন আল্লাহর দরবারে হাত বাড়ায় দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই ওই আমার গভীর মনোযোগ, নবীজি এই দোয়া করতে দেরি আমার আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হাবিব নিশ্চয় যারা আপনার বংশধর, নিশ্চয় যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা তাদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মন বাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই, রে মন পাগলা মনুরাই, ও তুই ডুবু দিলি না পাক দরিয়ায়। ও মনরে
আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসেন রাখছে ডাইনে বাই মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া সাবি নিছে আলী মুর্তুজাই রে মন পাগলা মনুরাই ও তুই ডুবু দিলি না পাকে দরিয়ায় জবান খুলে জোরে জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ কয় বন্ধু এই চাদরের নিচে আপনারা যারা আছেন আপনি দয়াল নবী মাঝখানে মা ফাতেমা মাওলা আলী হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন এই পাঁচজনকে ফার্সি ভাষায় বলা হয় ফাক পাঞ্জাতন মানে পবিত্র পাঁচটা দেহ। নবী গো আমি আল্লাহ তাআলা এদেরকে পবিত্র বানায়া দিছি। আমার নবী কয় আল্লাহ আপনি এদেরকে কবুল করেন আমি নবী এদেরকে ভালোবাসি। এমন টাইমে আমার নবীর স্ত্রী হযরত সালমা এসে নবীর চাদরের নিচে প্রবেশ করতে চাইলা। নবী আমার ডাক দিয়া কই স্ত্রী গো এই চাদরের নিচে তুমি প্রবেশ করো না, তুমি তোমার জায়গায় সম্মানিত আর এরা এদের জায়গায় সম্মানিত। ইয়া রাসূলুল্লাহ কেন গো আপনি এদেরকে বড় ভালোবাসেন মুহাব্বত করেন? আমার নবী কয় উম্মে সালমা আমি নবী কেন আহলে বায়াত পাক পাঞ্জাতনরে ভালোবাসি জানোনি? নবী গো কেন? হযরত আনাস ইবনে মালিক হাদিস বর্ণনা করে। আনাস ইবনে মালিক কয় জগৎবাসী একদিন আমি আমার নবীজির দরবারে প্রবেশ করলাম, ইমাম হুসাইনও আমার নবীজির দরবারে প্রবেশ করছে। আমার নবী আমার সালাম দিয়া ইমাম হুসাইনরে নবীর কোল মুবারকে বসায়া আমার নবীজি ইমাম হুসাইনরা দিয়া আল্লাহু তাআলা করে আদর করতেছে। নবী আমার ডাক দিয়া কয় ও আনাস ইবনে মালিক তুমি কি দেখো? নবীজি আমি দেখি আপনি ইমাম হুসাইনরে আদর করতেছেন। আমার নবী ডাক দিয়া কয় আনাস ইবনে মালিক তুমি কি আর কাউরে দেখো নাই? না ইয়া রাসূলুল্লাহ দেখি নাই। আমার নবী কয় আনাস আমার আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প কিছুক্ষণ আগে আমার দরবারে আগমন করছে। আগমন কইরা আমি নবী যখন ইমাম হুসাইনরে আদর করতেছি আমি নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি নবী বুঝি ইমাম হুসাইনরে বড় ভালোবাসেন এই জন্য ইমাম হুসাইনরে আপনি আদর করেন? আমার নবী কয় হ্যাঁ আদর করি। এ আনাস আমারে মিকাইল ফেরেশতা বলছে নবী গো আপনি যে হুসাইনরে এত ভালোবাসেন আদর করেন এই হুসাইনরে তো কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালারা কারবালার ময়দানে শহীদ করে দিবে শুধুমাত্র মসনদের লোভে, শুধুমাত্র চেয়ারের লোভে, শুধুমাত্র ক্ষমতার লোভে। আমার নবী কয় মিকাইল আমি নবী মানি না আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া যাইব। মিকাইল ডাক দিয়া কই নবী গো ইমাম হুসাইন এমনি শহীদ হইয়া যাইতো না গো নবী। ইমাম হুসাইন যখন শহীদ হইব ইমাম হুসাইন নামাজরত অবস্থায় থাকবো, 2 রাকাত নামাজ আদায় করব, কিন্তু দুনিয়ার মানুষ 2 রাকাত নামাজে সেজদা দেয় 4টা, ইমাম হুসাইন সেজদা দিব 3টা। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ও ফেরেশতা আমার হুসাইন কি জীবনের শেষ সেজদাটা দুনিয়াতে আদায় করতে পারবে না? আমার নবীরে ডাক দিয়া কয় নবী ইমাম হুসাইনের আরেকটা সেজদা বাকি থাকবে, ওই সেজদাটা ইমাম হুসাইন দুনিয়াতে দিবে না। ইমাম হুসাইন ওই সেজদাটা আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে দিবে নবী গো। আমার নবী কয় কেন রে ইয়া রাসূলুল্লাহ? হাসরের ময়দানে ইমাম হুসাইন যখন একটা সেজদা দিবে ইমাম হুসাইনের একটা সেজদা মুবারকের বিনিময়ে 1250 সিটি 1250 সিটি জুবায়ের আছে, আরো বড় বড় সাহাবীরা আছে। হযরত ইমাম হুসাইনের কাছে চিঠিটা আসলে উনি চিঠিটা হাতের মধ্যে নিয়ে সবাইরে নিয়ে একটা বৈঠক করে, এ নবীর সাহাবীরা আমারে তো কুফার মানুষ চিঠি দিতে তারা আমার কাছে বায়াত গ্রহণ করবো আমি যাবো। তারা কয় আপনি যাইয়েন না, এই কুফানগরীর মানুষ বড় বেঈমান আপনার সাথে বেঈমানি করবে। তারা আপনার বাবার আঘাত করছে, আপনার ভাইয়ের বিষ পান করাইছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে কুফার মানুষ বিষ পান করে মারছে। আপনি যাইয়েন না, কিন্তু জানেন যারা মুনাফিক যারা বেঈমান এদের মুখের কথা সুন্দর,
আছে না? সমাজে এমন বহুত সুন্দর সুন্দর আছে না? দেখবেন এটার মুখের কথা যে সুন্দর, কিন্তু আপনারা দোয়ান একটা কইব, বাড়িতে যে আর কাছে লাগাই দেবে। আছে না এমন? এটা মুনাফিক। এটা কি? আল্লাহর নবী কই ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা মুনাফিককে জাহান্নামের আগুনে লার্কি বানাইবো। যারা মুখে এক কথা বলে, সুন্দর কথা মুখে, ভিতরে মুনাফিকি, ভিতরে নেফাকি, মানুষের সাথে দুশ্মনী, শত্রু, ঝগড়া ফাসাদ, দ্বন্দ্ব লাগায় তলে তলে, এরা ভালো মানুষ না, মুনাফিক। ঠিক কিনা? 1250 নম্বর চিঠি লেখছে। ওই চিঠির মধ্যে ওই কুফা নগরীর বেঈমানেরা, ইয়াজিদের দলেরা লেখছে, ইমাম হুসাইন আপনি যদি কারবালার ময়দানে না আসেন, কুফা নগরীতে না আসেন, আমাদেরকে যদি বায়াত না করান, তাহলে আমরা কাল ময়দানে মাশরে আপনার নানার কাছে আপনারে আসামি বানিয়ে দিমু। আমরা বলবো আমরা ইমাম হুসাইনের কাছে বায়াত হইতে চাইছিলাম, ইমাম হুসাইন আমরারে বায়াত করাই নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, যখন আমার এই চিঠিটা দিল, ওই চিঠিটা পাওয়ার পরে আমি আর দেরি করলাম না, আমি রওনা করলাম কুফা নগরীতে যাওয়ার জন্য। আমার সঙ্গে এক এক করে 72 জন সদস্য লইয়া আমি কারবালার ময়দানের দিকে কুফা নগরীতে রওনা করতে লাগলাম। এরা আমাদের কুফা নগরীর রাস্তা বন্ধ কইরা, এরা আমার পথটা ভুলাইয়া আমাদেরকে তারা কারবালার ময়দানে প্রবেশ করাইছে। কারবালার ময়দানে নিয়ে এই কালকরা গ্রাম থেকে বাইর হওয়ার যতগুলা রাস্তা আছে, সবগুলা রাস্তা বন্ধ কইরা দিছে। ইমাম হুসাইন ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না, পেছনেও যাইতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে অবস্থান করতেছে। তো এমনি তো থাকা যাবে না, আহলে বায়াতের জন্য তাবু টানানো লাগবে। ইমাম হুসাইনের বড় ছেলের নাম হলো হযরত ইমাম জয়নুল আবেদিন, আহলে বায়াতের সদস্য। হযরত জয়নুল আবেদিন রে লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সুন্দর কইরা তরবারিটা হাতে নিয়া উনি গেলেন খেজুর গাছ কাটার জন্য। খেজুর গাছের বাইলের মধ্যে যখন কোন লাগাইছে, দেখতেছে খেজুর গাছের বাইল থেকে রক্ত বাহির হইতেছে। জয়নুল আবেদিন একটা ডাক দিয়া কয়, এই আমার আব্বা জান, এই গাছের মধ্য থেকে কেন রক্ত বাহির হয়? কোনদিন তো খেজুর গাছের মধ্য থেকে বাইল কাটলে একটু কষ্ট বাহির হইতে আমি দেখি নাই, আজকে কেন রক্ত বাহির হয়? আমার দয়াল নবীর নাতি ইমাম হোসেন চুপ কইরা রইলেন আর ডাক দিয়া কয়, আব্বা জয়নুল আবেদিন ধৈর্য ধারণ করেন। তখন ইমাম জয়নুল আবেদিনের একটু জ্বর জ্বর ভাব ছিল, বিছানা থেকে উঠতেও পারতেছিলেন না, অসুস্থ অবস্থায় ছিলেন। জয়নুল আবেদিন বলে, খেজুর গাছের ডালাগুলা নিয়ে যখন সামনে গেলাম, মাটি কুইরা খেজুর গাছের ডালাগুলা লাগাইয়া তাবু গাড়াইব, দেখতেছি মাটির মধ্যে আঘাত করার সাথে সাথে মাটি থেকে রক্ত বাইর হয়। আইরে হায়, আমি জিজ্ঞাসা করলাম, আব্বা ইমাম হুসাইন এই রক্ত কেন মাটি থেকে বাইর হয়? আমার আব্বা ডাক দিয়া কই, এ জয়নুল আবেদিন, এই জায়গার অন্য কোন জায়গা না, এই জায়গার নাম হলো তফা, এই জায়গার নাম হলো কারবালা, যেই জায়গার কথা আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে কইলা দিয়া গেছে। জয়নুল আবেদিনও এই জায়গায় অবস্থান করবা, আমার সঙ্গে ইয়াজিদেরা যুদ্ধ করবে, আমি ইমাম হুসাইন রে এরা কারবালার ময়দানে শহীদ করে দিবে। ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কি বাত। হুসাইন এ জয়নুল আবেদিন শোনো, আমি ইমাম হুসাইন যদি শাহাদাত বরণ করি, তুমি জয়নুল আবেদিন যদি দুনিয়াতে থাকো, আমি তোমার কাছে একটা সালাম প্রদান করলাম, আমার শাহাদাত বরণের পরে আমি ইমাম হুসাইনের একটা সালাম আমার নানার রওজা মদিনায় পৌঁছায়া দিও। আখিরি সালাম লন, আখিরি সালাম লন, ওহে না না যা আপনারি হোসেন যাইব কারবালার ময়দান, বলেন আপনারি হোসেন যাইব কার। এত আস্তে বলতেছেন, একটু জবান খুলে বলেন না। আখিরি সালাম লন, আখিরি সালাম লন, ওহে না না যা
আপনারই হোসেন যায় গো কারবালার ময়দান, আপনারই হোসেন যায় গো। এত আস্তে আস্তে বলতেছেন, আপনারই হোসেন যায় গো কারবালায়। ইমাম হুসাইন নানার উম্মতের জন্য হয় নিজে জামিন। কারবালায় ইমাম হুসাইন নানার উম্মতের জন্য হয় নিজে জামিন। শেষ বিদায়ে জানায় সালাম, শেষ বিদায়ে জানায় সালাম সোনার মদিনায়। আপনারই হোসেন যায় গো কারবালার ময়দান, আখিরি সালাম লন, আখিরি সালাম লন ওহে না জান। আপনারই হোসেন যায় গো কারবালার ময়দান। হুসাইন কারবালায় যায়া ইয়াজিদের কাছে দিলেন গলা কাটায়া। হুসাইন কারবালায় যায়া ইয়াজিদের কাছে দিলেন সেরটা কাটায়া। হুসাইনের রক্তের বিনিময়, হুসাইনের রক্তের বিনিময় পাবে নানা রঙ্গজ নাজার। আপনারই হোসেন যায় গো কারবালার ময়দান, আখিরি সালাম লন, আখিরি সালাম ওহে না জান। আপনারই হোসেন যায় গো কারবালার ময়দান। আমার প্রিয় মুসলমানেরা শুনেন, অন্তরের কানটা লাগায়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বইলা ওনার তাঁবুর মধ্যে অবস্থান করতেছে, কিন্তু হুসাইনের তাঁবুর মধ্যে কোনো পানি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান, একজন সন্তানের নাম হযরত আলী আকবর, একজন সন্তানের নাম হযরত আলী আসগর। আলী আসগর 6 মাসের দুধের শিশু, কোনো পানি নাই। ছোট বাচ্চাটারে হযরতে সাহারা বানু ইমাম হুসাইনের স্ত্রী কুলের মধ্যে লইয়া আইসা ডাক দিয়া কয়, স্বামী ইমাম হুসাইন, ইয়াজিদের দলের সাথে আপনার নানার এবং আপনার দুশমনি থাকতে পারে, এরা আপনাদেরকে চেয়ার দিবার লোভে এরা আপনাদের জন্য পানি বন্ধ করে রাখছে। হুসাইন আপনি দুধের শিশু আলী আসগরকে নিয়ে যান, এরা নিয়ে গেলে এরা আপনারে পানি দিয়ে দিব। আপনি যদি হযরত আলী আসগরকে নিয়ে যান, এরা মায়া করে আপনার একটু পানি দিয়ে দিব। ইমাম হুসাইন কয়, না রে সাহারা বানু না, ওই ইয়াজিদের মনের মধ্যে কোনো মায়া নাই। ওই ইয়াজিদ হলো বেঈমান, দুষ্ট পাপাচার। ওই ইয়াজিদ আমার আসগরে কষ্ট দিব। সাহারা বানু ডাক দিয়া কয়, জানলা এরা এত পাষণ্ড না, এরা আমার ইমাম হযরত আলী আসগরে পানি দিব। ইমাম হুসাইন সাহারা বানুর কথা রাখার জন্য হযরত আলী আসগরে কোলে নিলেন। দেখতেছে হযরত আলী আসগরের ঠোঁটগুলো একবারে শুকনা, 6 মাসের বাচ্চা, পানিও পায় না, দুধও পায় না। হযরত আলী আসগরের মুখটা শুকনা হইয়া রইছে। ইমাম হুসাইন ওনার জিহ্বাটা বাহির কইরা আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছে। আলী আসগর জিহ্বাটারে এমন চোচা চুষছে, একটা বিন্দু পরিমাণ থুতু ইমাম হুসাইনের ঠোঁট মুবারক থেকে, জিহ্বা মুবারক থেকে বাহির হয় না। হবে কেমনে? কারবালার ময়দানে তো কোনো পানি নাই। কারবালার ময়দানের পানি ওই দুষ্ট ইবনে জিয়াদের লোকেরা বন্ধ করে দিয়া রাখছে। যখন বন্ধ করে দিয়ে রাখছে রে মুসলমান, হযরত ইমাম হুসাইন ছোট বাচ্চাটারে নিয়ে ফুরাত নদীর পারে গেছে। ফুরাত নদীর পারে দেয়া ডাক দিয়া কই, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ও আব্দুল্লাহ ইবনে জিয়াদ, ও ইয়াজিদ, ও শিমর, তোমরা কি আমার সন্তানটারে একটু